চলে। সেটা হচ্ছে যে আমরা তো শিখতে যাচ্ছিলাম মূলত এসইও না? ওকে, এসইওর কাজ সম্বন্ধে আইডিয়া আছে? এসইওর কাজ কি? এসইও কাজ অন পেজ এসইও অফ পেজ এসইও মানে অন আচ্ছা, পেজ সম্পর্কে কিছু মানে আইডিয়া টুকিটাকি আছে। ধারণা আছে। আচ্ছা, এসইওর কাজটা হচ্ছে দেখেন আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করি, তার মধ্যে বেশিরভাগ সময় সার্চ করি কোথায় আমরা? গুগলে। কারণ সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সবচেয়ে বড়। প্রায় 100 জনের মধ্যে 96% মানুষই সার্চ করে হচ্ছে গুগলে। গুগল ছাড়াও কিন্তু আরও সার্চ ইঞ্জিন আছে, যেমন ধরেন মাইক্রোসফটের হচ্ছে বিং আছে, ইয়াহু আছে, কিন্তু সবার চেয়ে বেশি হচ্ছে এখন সার্চ হচ্ছে গুগলে। তো এখন গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আসে, প্রতি পাতায় অ্যাভারেজে 10টা করে আসে। হ্যাঁ, তো নর্মালি দেখেন আমরা কিন্তু প্রথম পাতার ওয়েবসাইটগুলো বেশি ব্রাউজ করি না? আপনি কি কখনো এগুলোতে গেছেন 2 3 4? না প্রয়োজন পড়ে না, মানে বুঝতে একান্ত পারছি। প্রয়োজন না হলে, প্রয়োজন না হলে না হলে কেউ কিন্তু আমরা এদিকে যাই না। হ্যাঁ, এখন ধরেন আমি যেই টপিক্সটা লিখে সার্চ করলাম, আমি যদি একটু দেখি যে টুলসে ক্লিক করেন, তাহলে এই টপিক্সের উপর দেখেন গুগলের কাছে ওয়েবসাইট আছে 3,63,63,00,000। আরও বেশি হবে মনে হচ্ছে, 36, হ্যাঁ লাখ হয়তো 5টাতে। ওকে, মানে 36,30,00,000-এর মতো ওয়েবসাইট আছে। কিন্তু দেখেন এতগুলো ওয়েবসাইটের মধ্যে আমরা শুধু ব্রাউজ করতেছি কোনটা? ওয়েবসাইটের প্রথম পেজটা আর কি, মানে প্রথম পাতাটা আর কি। হ্যাঁ, তো এখন এই যে প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আছে এরা তো আর এমনি এমনি আসেনি, অবশ্যই একটা প্রসেস মেনটেন করে আসছে। এই যে প্রসেসের মাধ্যমে আসছে, এই প্রসেসটাকে মূলত বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। কারণ এসইওর মধ্যেই অনেকগুলো পার্ট আছে, যেমন এই যে আপনি বলুন অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, এসইও স্ট্র্যাটেজি, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস, ভয়েস সার্চ এসইও, আর এই সবগুলো মিলে হচ্ছে ফুল এসইও প্যাকেজ। হ্যাঁ, এখন আপনারা জানেন যে এআই চলে আসছে এখন, এআই চলে আসছে এখন। এখন দেখেন আমরা যদি ধরেন এই কারণে আপনি দেখবেন এসইওর মধ্যে এখানে আরেকটা অপশন হয়, মানে এই এসইও ক্যাটাগরিতে আরেকটা নতুন একটা সার্ভিস অ্যাড হচ্ছে, তার নাম হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। জেনারেটিভ ইঞ্জিন মানে কি? যেগুলো রেজাল্ট জেনারেট করে। যেমন গুগল কি করে? গুগল হচ্ছে আমরা যেটা লিখে সার্চ করি এই রিলেটেড যে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো অ্যানালাইসিস করে ওই অনুযায়ী ওয়েবসাইটগুলোকে আমাকে দেখায়। তার মানে এই যে কন্টেন্টগুলো বা এই ওয়েবসাইটগুলো এগুলোর মালিক কিন্তু গুগল না, ইউজারদের ওয়েবসাইট সে জাস্ট গুছায় আমাদের কাছে প্রেজেন্ট করতেছে। কিন্তু ধরেন আমরা এআই এর মধ্যে কোনটা জানি আমরা? মোস্ট পপুলার কোনটা? চ্যাট জিপিটি, জিমিনি। হ্যাঁ, এখন ধরেন আমি যদি এখানে বলি যে হচ্ছে টেল মি অ্যাবাউট কুষ্টিয়া, আমি যদি বলি যে কুষ্টিয়া সম্বন্ধে আমাকে বলো, তাহলে ও কিন্তু কি করতেছে যে কুষ্টিয়া সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে। এখন দেখেন অনেক মানুষজন কি করে, এখন গুগল সার্চ দিয়ে আগে কী করা লাগতো, যেখানে বিভিন্ন কিছু পড়া লাগতো। আমি যদি এই ডেটা মনে করেন যে এখানে সার্চ দিলাম টেল মি অ্যাবাউট কুষ্টিয়া, এইটা লিখে যদি আমি এখন গুগলে সার্চ দিই, তাহলে গুগল তো আর ডিরেক্টলি কিছু দেখাবে না। গুগল কী করবে? বিভিন্ন ওয়েবসাইট দেখাবে, বলবে এগুলো থেকে তুমি এই তথ্য পাইতে পারো, বের করে নাও। আর এরা কি করতেছে? সব ওয়েবসাইট বা বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো আমাকে গুছাইয়ে দিচ্ছে আর কি। এখন এই এই যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, এখানেও র্যাঙ্কিংয়ের বিষয় আছে। কিভাবে র্যাঙ্কিংয়ের বিষয় আছে? ধরেন আমি যদি এখানে বলি যে হচ্ছে সাজেস্ট সাম, ধরেন রেসিডেন্সিয়াল হোটেল ইন কুষ্টিয়া, মানে আমি সরি আমি হোটেল বানানো মনে হয় ভুল লিখলাম, আচ্ছা ও বুঝে নেবে আর কি। এখন বলছে যে হোটেল একটা, হোটেল নাইট স্টার, আলামিন রেসিডেন্সিয়াল, হোটেল রিভার ভিউ, গোল্ডেন স্টার। এখন দেখেন এই যে হোটেলগুলো আমাকে সাজেস্ট করলো, তাহলে এখানেও তো দেখেন এই 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে। তাহলে বাই ডিফল্ট হিসেবে এরা আমাকে যেটা সাজেস্ট করবে 1 নম্বর, আমি মনে করব এটাই বেশি পোটেনশিয়াল। তাহলে এই যে হোটেলগুলো আমাকে সাজেস্ট করছে, হ্যাঁ, এখন চ্যাট জিপিটি তো এসে কুষ্টে ঘুরে যায়নি, সে কি করছে? ইন্টারনেট থেকে বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেক্ট করে তারপরে একটা দিয়ে দিছে আর কি। এখন মানুষজন কি হচ্ছে যে ধরেন যত দিন যাবে তত হচ্ছে এই সার্চ ইঞ্জিনেতে সার্চ দেওয়ার পাশাপাশি
একটা মেজরিটি পিপল কিন্তু সার্চ দিবে কোথায়, এই যে চ্যাট জিপিটি, জিমিনি, এই টাইপের এআই সফটওয়্যারগুলোতে। কারণ কি এখানে আপনার হলো ওই যে আবার ওয়েবসাইটে ঢুকে পড়া লাগতেছে না, একবারে গুছাইয়ে একবারে দিচ্ছে, সব আপনার গুছাইয়ে গুছাইয়ে হ্যাঁ। দিচ্ছে। হ্যাঁ, তাইলে দেখেন কথার কথা, আপনার একটা ক্লায়েন্ট আছে, সে বললো যে আমার হোটেলের নাম হচ্ছে আলামিন, তো কেউ যদি সার্চ দেয় যে রেসিডেন্সিয়াল হোটেল ইন কুষ্টে, এই জেনারেটিভ ইঞ্জিনগুলোতেও যেন আমার এই ওয়েবসাইটটা কোথায় থাকে, র্যাঙ্কিংয়ে থাকে, চোখে পড়ে আর কি। চোখে পড়ে আর কি। কারণ যে যত সামনে থাকবে তার বিজনেস অপরচুনিটি তত বেশি। তো এখন আমি চাইলাম আর এখানে আসলে তা তো হবে না, এর জন্য অবশ্যই কিছু প্রসেস মেনটেন করতে হবে, সেগুলোকেই মূলত বলা হচ্ছে আপনার জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন যত দিন যাবে এআই এর ব্যবহার তত বাড়বে, তাইলে আমাদের কিন্তু এসিওর সাথে অবশ্যই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বা যেটাকে বলে জিইও, এটাকে বলে এসিও, এটাকে বলে হচ্ছে জিও, এটা শিখতেই হবে। তবে এখানে আরও কয়েকটা টার্ম আছে, যেমন জিও বলেন, আরেকটাকে বলে হচ্ছে এইও। এইও বলতে আপনার হচ্ছে এটাকে বলা হচ্ছে এতে এআই ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এআই ইঞ্জিন বলতে ওই যে চ্যাট জিপিটি বা এগুলো একই জিনিস আর কি। অর্থাৎ এখন এসিও করতে গেলে আমার এসিও, এইও, জিও সবগুলাই জানতে হবে, সবগুলাই জানতে হবে। কারণ যত দিন যাবে তত হচ্ছে এই এর চাহিদাটা বাড়বে। মানুষ হচ্ছে দেখেন, আগে কিন্তু আমরা কি করতাম যে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তাম, বা আরও সহজভাবে বললে দেখেন আগের মানুষ কি সকালবেলা উঠে পত্রিকা পড়তো আর কি, এখন কি আর পড়ে? ওই ছোটো থেকে নাই। আবার দেখেন মানুষ কিন্তু আগে বড় বড় ভিডিও দেখতো, এখন কি মানে শর্টস ভিডিও দেখে। এবং দেখবেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাই কী করে, ফেসবুকে ঢুকলে একটা এক দুটা পোস্ট দেখে সামনে আসলে ওখানেই দেখি। হ্যাঁ, তো এখন দেখেন তার মানে মানুষ কি সব কিছু এখন শর্ট এবং গুছানো চাচ্ছে, তাহলে এই কাজটাই কিন্তু এআই করতেছে। ধরেন আমি যদি এখন গুগলে সার্চ দিয়ে কোনটা ভালো, তাদের রিভিউ পড়া, হ্যান ত্যান মেলা কাহিনী করা লাগতো, কোথায় আছে না আছে, তার কী এসি সুবিধা আছে না আছে, কিন্তু চ্যাট জিপিটি এক কমান্ডে আমাকে গুছিয়ে দিবে, এটাই তো মানুষ চায়। হ্যাঁ, তো যার কারণে আমাদের এসিওর পাশাপাশি, মানে অবশ্যই এসিওর পাশাপাশি বলা যাবে না, এসিওর সাথে সাথেই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে আর কি। আচ্ছা, এরপরে এসিওর ভিতর আরও কয়েকটা বিষয় আছে, যেমন লোকাল এসিও। লোকাল এসিও বলতে যে কোনো লোকাল বিজনেসকে গুগলে মানুষ খুঁজে কিভাবে। ধরেন কথার কথা, আপনি এখান থেকে খুলনা গেলেন, খুলনা গিয়ে আপনি গুগলে সার্চ দিতে পারেন যে হচ্ছে ধরেন আগের মতো যে রেস্টুরেন্ট, মানে খাবেন কোথাও, ধরেন আপনি রেস্টুরেন্ট ইন খুলনা, খুলনা। তাহলে দেখেন এই যে শুরুর দিকে এটা তো গুগল ম্যাপের মধ্যে এখানে দেখবেন 3টা রেস্টুরেন্ট সাজেস্ট করে, আপনি যদি মোর প্লেসে যান তা আরও বাদ বাকি রেস্টুরেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন বাই ডিফল্ট হিসেবে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই 3টাতেই ঢুকবে। এখানে যদি সে ক্লিক করে তাহলে দেখবেন যে এই এর বিস্তারিত এখান থেকে পাওয়া যাবে, যে এখানে সে ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, ডিরেকশানে ক্লিক করে গুগল ম্যাপ দিয়ে ডিরেকশান দেখিয়ে দিবে, কল দিতে পারবে, সে তাদের কাস্টমারদের রিভিউ দেখতে পারবে, খাবার মেনুটা না সব কিছুই সে করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই যে গুগল ম্যাপের মধ্যেও তাহলে র্যাঙ্কিং করার প্রয়োজন আছে। এটা হলো ধরেন আমাদের দেশে তো মোটামুটি আমরা ঘনবসতি থাকে, কোথায় কী আছে জানি, কিন্তু আমেরিকা বা উন্নত দেশগুলোতে কী হয়, যেমন একটা সিম্পল উদাহরণ দেয়, ধরেন আমাদের বাসায় ইলেকট্রিক লাইন নষ্ট হয়ে গেল, আমরা জানি যে আশেপাশে কে ইলেকট্রিশিয়ান আছে, কাকে পাওয়া যাবে, মোটামুটি পরিচিত আছে, ডেকে নিয়ে আসলে কাজ সারা দিই। কিন্তু আমেরিকা কি ওরকম? ওরকম না। আমেরিকাতে ওরা কী করে, যে বাসায় ইলেকট্রিক লাইন নষ্ট হলে গুগলে সার্চ দেয় যে ইলেকট্রিশিয়ান নিয়ার মি, নিয়ার মি বলতে আমার আশেপাশে পাশে কে আছে। যেমন ধরেন আমি যদি এখন বলি যে হচ্ছে আমি রেস্টুরেন্ট কুষ্টিয়া দিলে কুষ্টিয়া তো বলেই দিলাম, কিন্তু আমি যদি এখন বলি যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে আমার আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে এটা দেখাবে। মানে আপনি যদি মনে করেন যে আপনার বাসা থেকে সার্চ দেন, তখন কি এগুলো দেখাবে? তাহলে আপনার বাসার আশেপাশে যেগুলো আছে ওইগুলো দেখাবে আর কি। তাইলে ওরা কী করো, আবার আপনি দেখছেন হয়তো আমেরিকার ভিডিওগুলো, ওদের কিন্তু বাড়ি ঘরে এখানে একটা 5 মাইল পরে আর একটা। এখন কথার কথা যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছে কেউ একজন, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল, এখন গাড়ি তো ঠিক করা লাগবে, তাহলে তখন কি করে, ওভাবে সার্চ দেয় যে কার রিপেয়ার সার্ভিস নিয়ার মি। ওকে, আবার গাড়ি নিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে একটু আশেপাশে ক্যান্টিন থাকলে কফি টফি খাইতাম, তখন কি সার্চ দেয়, কফি শপ নিয়ার মি।
নিয়ার মি কখন দেওয়া লাগে, যেমন ধরেন যে আমি এখানে দিলাম রেস্টুরেন্ট খুলনা, কারণ আমি তো খুলনাতে নাই, এজন্য লোকেশনের নাম উল্লেখ করলাম। কিন্তু আমি যদি খুলনাতেই থাকতাম তাহলে নিয়ার মি বললেই চলে আসতো আর কি। তো এই কারণে আমেরিকাতে এই বিজনেসগুলো খুব, আমাদের দেশেও দিন দিন হচ্ছে। যেমন ধরেন যে আমরা কখনো যদি ঢাকায় যাই বা তাইলে তখন কি করি, যেগুলো প্রয়োজন আমরা কিন্তু এভাবে সার্চ দিই যে কোথায় খাবো। যেমন সেদিন গেলাম এক রেস্টুরেন্টে, এভাবে সার্চ দিয়ে কিন্তু আমরা বের করতে পারি আর কি। তো এখন এই গুগল ম্যাপের মধ্যে এই বিজনেসগুলোকে র্যাঙ্কিং করার যে প্রসেস, সেটার নাম হচ্ছে আপনার লোকাল এসিও। লোকাল এসিও, হ্যাঁ। এবং বর্তমানে আসলে এই লোকাল এসিওটার চাহিদাটা খুব বেশি। কারণ ধরেন আমেরিকা বলেন বা যে মানে এগুলো আমাদের দেশে এটা হচ্ছে যে দেখেন যে মানুষজন সার্চ করে যার রেস্টুরেন্টগুলো আগে পাবে সেখানেই কিন্তু সে যাবে। নট অনলি এটা, ধরেন আপনি দাঁতের সমস্যা হয়েছে, আপনি এখানে সার্চ দিলেন যে ডেন্টিস্ট, আমি যদি ডেন্টিস্ট নিয়ার মি, তাহলে আমাদের আশেপাশের ডেন্টিস্টগুলো দেখবো, তাহলে দেখবো যে কার রিভিউ ভালো কার রিভিউ খারাপ। তার মানে বর্তমানে কিন্তু এই একজন অনলাইনে একজনের রিভিউ অনেক বেশি ফ্যাক্ট। আপনি খেয়াল করবেন যে অনেক সময় কোনো রেস্টুরেন্টের দু একটা পজিটিভ রিভিউ বা মানুষ দিয়ে একটা ভিডিও বানাইলে দেখবেন ওই রেস্টুরেন্টে আপনার দাঁড়ায়ও জায়গা পাবেন না। হ্যাঁ, ওকে, এই হলো কাহিনী। তাইলে এই গুগল ম্যাপের মধ্যে যে কোনো লোকাল বিজনেসকে র্যাঙ্কিং করার জন্য আমাদের শিখতে হবে লোকাল এসইওটা। আর আরেকটা জিনিস আছে, ই কমার্স এসইওটা আমাদের লাগবে না আপাতত। আরেকটা আছে হচ্ছে ভিডিও এসইও। আপনি জানেন যে ইউটিউবও কিন্তু বর্তমানে সার্চ ইঞ্জিন। কারণ আপনি ইউটিউবে যেই টপিকসের উপরই সার্চ দেন কিছু না কিন্তু আসবে। আপনি যদি দেন যে কিভাবে ভাত খাবো, সেই ভিডিও আছে। সেদিন আমি দেখলাম যে হচ্ছে একজন একটা ভিডিও দিছে যে আজকে আমি দেখাবো কিভাবে ভাত খেতে হয়। আরে ভাই, আমরা বাঙালি ভাত খেয়ে আছি, সেই ভিডিওতেও প্রায় 2.5 মিলিয়ন ভিউ। তার মানে এখানেও কিন্তু র্যাঙ্ক আছে। আপনি যেই টপিকস লিখে আপনি সার্চ করেন দেখবেন যে এখানেও তো কোনো কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার আছে। হ্যাঁ, তাহলে এগুলোতেও তো ধরেন কেউ যদি চায় যে আমার এই ভিডিওটাকে আমি 1 নাম্বারে নিয়ে যেতে চাই, তাহলে চাইলেই তো হবে না, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার ভিডিও এসইও। হ্যাঁ, তবে আমরা শুরুটা করব লোকাল এসইও দিয়ে, কারণ হচ্ছে লোকাল এসইওর ডিমান্ড বেশি। কেন বেশি? একটা জিনিস চিন্তা করেন, লোকাল এসইওটা লাগে কার জন্য? লোকাল বিজনেসের ক্ষেত্রে। এখন লোকাল বিজনেস কি কি? ধরেন আপনি এই যে আসলেন, পাশে মুদি দোকান দেখলেন, হসপিটাল দেখলেন, ইলেকট্রিশিয়ান দেখলেন, পানির লাইনের মিস্ত্রি বলেন, ডাক্তার বলেন, পেট্রোল পাম্প বলেন, কার ওয়াশ সার্ভিস বলেন, সবই লোকাল বিজনেস না? লোকাল বিজনেস। তাইলে এই যে ধরেন লোকাল, বাইরের দেশের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা বিজনেসেরই কম্পিটিশন বেশি। তাহলে সবাই চায় কি এই 3 জনের মধ্যে থাকতে। তাহলে এই 3 জনের মধ্যে যারা থাকবে তাদের কিন্তু বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা জিনিস খেয়াল করবেন, ধরেন একটা মার্কেটে একদম নিচতলায় একটা ধরেন জামা কাপড়ের দোকান আছে, আর 5তলাতেও একটা দোকান আছে, কিন্তু সেল কার ভালো হবে? নিচতলা, কারণ কাস্টমার ওখানে ইজি অ্যাক্সেস পাচ্ছে, ইজি পাচ্ছে আর কি। 5তলায় সে তার চোখের সামনে নাই। হ্যাঁ, তার মানে মানুষের যেটা চোখের সামনে হয় সে সেখানেই আগে যায়। হ্যাঁ, তাহলে আমাদেরও একই কাজ করতে হবে, যে আপনার হলো যে তার বিজনেসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এখন এইখানে কাজ হচ্ছে দুইটা। একটা কাজ হচ্ছে ধরেন এই যে গুগল ম্যাপের মধ্যে যদি আমরা আমাদের এই বিজনেসটাকে র্যাঙ্ক করাইতে চাই, কিন্তু র্যাঙ্ক করানোর আগে তো এই বিজনেসটাকে আমার ম্যাপের মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে, যদিও আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আসলে অ্যাড করার প্রয়োজন হবে না, কারণ 99% ক্ষেত্রে অ্যাড করার প্রয়োজন হবে না, কারণ ক্লায়েন্ট তো অ্যাড করেই রাখে। আর যদি 2-1 জন না করে রাখে তাহলে সেক্ষেত্রে হয়তো আমাকে অ্যাড করা লাগতে পারে। এখন অ্যাড করব কিভাবে? ধরেন আপনার একটা বিজনেস আছে, অ্যাড করার জন্য গুগলের একটা সার্ভিস আছে, নাম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলে দিয়ে। লোকালাইজের মধ্যে আমাদের 2 ক্যাটাগরির কাজ শিখতে হয়। একটাকে বলে গুগল মাই বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল, যেটা আমি লিখে সার্চ করলাম গুগল বিজনেস প্রোফাইল। এই গুগল বিজনেস প্রোফাইল যেটা, এটারই পূর্বের নাম ছিল গুগল মাই বিজনেস, যেটাকে সংক্ষেপে বলা হয় জিএমবি, আর এখন বলা হচ্ছে জিবিপি। তাহলে অনেক সময় ক্লায়েন্ট ধরেন যারা পুরাতন ক্লায়েন্ট, ওই তারা হচ্ছে পুরাতন নামে অভ্যস্ত, জিএমবি বলবে। হ্যাঁ, তখন আপনার বুঝে নিতে হবে ঘটনা কিন্তু একই। হ্যাঁ,
এমনকি আপনি গুগলেও যদি সার্চ দেন, যে আমি যদি গুগলে সার্চ দিই যে গুগল মাই বিজনেস, তাও দেখবেন একই জায়গায় নিয়ে যাবে আপনাকে, এই যে গুগল বিজনেস প্রোফাইল। আচ্ছা, তাহলে আপনাকে গুগল বিজনেস প্রোফাইলে যেতে হবে, স্টার্ট নাও, এখানে যাবেন। এখানে গিয়ে আমি এখানে নেক্সটে যাই। আচ্ছা, প্রথমে আপনার কি ব্যবসার নাম দিতে হবে। ওকে, তাহলে আপনার যেই রিলেটেড ব্যবসা, ধরেন কথার কথা কোনো একটা ক্লায়েন্টের একটা ক্লোথিং শপ আছে, হ্যাঁ, ধরেন আমি দিলাম হচ্ছে YTS ক্লোথিং, CLOTS ক্লোথিং, বা এখানে ক্লোথিং না দিয়ে ওদের ফ্যাশনের ফ্যাশন। ওকে, তো এবার বিজনেসের ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মন ফ্যাশন, তাহলে এটা কি একটা ক্লোথিং শপ। তাহলে আমি CLOTSING ক্লোথিং, দেখেন অনেক আছে, ক্লোথিং সাপ্লায়ার, ক্লোথিং হোলসেলার, বেবি ক্লোথিং, এরকম অনেক আছে। তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে যে মানে যেইটা আপনার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে, মানে ক্লোজলি। ধরেন কথার কথা কেউ ক্লোথিং শপ আছে, শুধু যদি বেবিদের জন্য হয় তাহলে আপনি অনলি এটাও দিতে পারেন, বেবি ক্লোথিং শপ। ওকে, আর যদি পাইকারি হয় তাহলে এটা, ধরেন আমি আরেকটা দিই যে CLOTHI, পুরোটা লিখে দেখি CLOTHING ক্লোথিং, কি আসে, ক্লোথিং সাপ্লায়ার, ক্লোথিং হোলসেলার, না ক্লোথিং নাই। তাহলে আমি যদি অন্যটা দিই যে FSSION ফ্যাশন লিখে সার্চ দিলে ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর, এটাও হতে পারে না, এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর দিলাম এটা। এরপর নেক্সট, তারপর বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। স্টোর কাকে বলে, মানে হ্যাঁ, দোকান বা প্রতিষ্ঠান বা এগুলোকে আমেরিকাতে বলে স্টোর, এটা আরেকটা নাম আছে বলে স্টোর ফ্রন্ট। আর অফিস তো অফিসে। এখন বলছে যে আমাদের যে বিজনেস, এই বিজনেসের ক্ষেত্রে কোনো স্টোর অফিস বা স্টোর দোকান আছে কিনা, শোরুম আছে কিনা। এখন দুইটা আছে, তাহলে ধরেন আমাদের যেহেতু ক্লোথিং শপ, তাহলে কি আছে, ইয়েস। কিন্তু অনেক বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই অফিস বা স্টোর নাই। যেমন বলতে পারবেন এরকম কোনো বিজনেস? অনলাইন বিজনেস যেগুলো, হ্যাঁ, অনলাইন ধরেন যে কেউ কিছু বিক্রি করে, ডাইরেক্ট মানে বাসা থেকে সেল, হ্যাঁ এটা একটা হতে পারে। কিন্তু আরেকটা আছে, ধরেন একজন ইলেকট্রিশিয়ান, তার কি স্টোর বা অফিস দরকার আছে? কারণ ভাই আমার বিদ্যুতের লাইনের সমস্যা হলে তো আমি আর বাড়ি তুলে ওর কাছে নিয়ে যাবো না, সেই আমার এখানে আসবে। আবার আমেরিকাতে যারা ধরেন যে ট্রি কাটিং সার্ভিস, গাছ কাটে যারা, ওরাও কিন্তু কি আপনার হলো ওদের অফিস নাই। আবার হলো লক স্মিথ মানে তালা চাবি ঠিক করে, ধরেন আপনার বাসায় লক হয়ে গেছে, তো ওরা তো এসেই ঠিক করে দিবে। তাহলে এই লক স্মিথ সার্ভিস, আমাদের দেশে তো ভাই তালা চাবি তো ওই মোড়ে মোড়ে বসে থাকে, কিন্তু আমেরিকা তার ওই রকম মোড়ে কেউ বসে থেকে তালা চাবি সারে না। হ্যাঁ, তো এখন এইটা হলো যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করবো, ওদের কাছে শুনে নিব যে তোমার আসলে স্টোর আছে কি নাই, থাকলে ইয়েস, না থাকলে নো। আচ্ছা, এরপরে বলছে বিজনেসের অ্যাড্রেস। এইটা কিন্তু এক্স্যাক্ট আপনার যেই ক্লায়েন্টের যেখানে লোকেশন। এখন প্রশ্ন হলো, ধরেন আমরা যদি নো দিতাম তাইলেও একটা অ্যাড্রেস দিতে বলতো। এখন প্রশ্ন হচ্ছে যে নো যদি দেই, তাইলে যদি আবার অ্যাড্রেস চাই তাহলে কি অ্যাড্রেস দেবে। সেটা হলো সেই ক্ষেত্রে ধরেন যে তার একটা বাসার অ্যাড্রেস দিতে পারে, যে কোনো একটা, মূলত বাসার অ্যাড্রেস দেওয়াটাই সেফ। কারণ পরবর্তীতে যদি কোনো বিষয়ে ভেরিফিকেশান চায় বা চিঠি পাঠায় ওরা, গুগল শেষ ধাপে আমরা দেখব ওরা চিঠি পাঠায়, তাহলে বাসার অ্যাড্রেস দিলে, চিঠি পাঠাইলে তো বাসা থেকে এটা অ্যাকসেপ্ট করা যাবে। ধরেন আমি আপাতত এখানে একটা দিলাম যে হচ্ছে 65/11, জানি না এই নামে আসলে অ্যাড্রেস আছে কিনা, ধরেন NS রোড। ওকে, আমি এখানে দিলাম সিটি হলো কুষ্টিয়া, পোস্ট কোড হচ্ছে 7। আচ্ছা, এখানে আমাকে বলতেছে দেখো যে তো যে এগুলো কি তোমার বিজনেস কিনা, ইয়েস পয়েন্ট সৃষ্টি ফ্যাশন, না বলে এগুলো আমার বিজনেস না, আমি নেক্সট চলে গেলাম। আচ্ছা, বলছে ডু ইউ প্রোভাইড ডেলিভারি অর হোম অ্যান্ড অফিস ভিজিট, মানে আপনি কি ডেলিভারি দেন কিনা অথবা অফিস ভিজিটের সুযোগ আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে না। আচ্ছা, এরপর বলছে অ্যাড ইউ এরিয়া ইউ সার্ভ, এটা অপশনাল। কিছু কিছু বিজনেস নির্দিষ্ট এরিয়াতেই সার্ভিস দেয়, যেমন ধরেন কুষ্টিয়াতে ফুড পান্ডা আছে না,
ফুডপান্ডা কোথায় সার্ভিস দেয়? শুধু কুষ্টিয়া শহরের মধ্যে। এখন যদি কেউ ধরেন যে ভেড়ামারা থেকে ফুডপান্ডা অর্ডার দেয় তাহলে কি সম্ভব? সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনার জিজ্ঞাসা করে নিতে হবে যে তোমার বিজনেস যদি স্পেসিফিক এরিয়াতে হয় তাহলে এরিয়ার নামটা আপনাকে এখানে বলে দিতে হবে, আর না দিলে নাই। আচ্ছা, এরপরে ফোন নাম্বার দিতে হবে। সো আপনার হচ্ছে 0 1 3 2 1 2 4। আচ্ছা, এরপরে ওয়েবসাইট যদি থাকে অবশ্যই দিতে হবে। ওয়েবসাইট দিলে ভালো, যদিও বর্তমানে প্রত্যেকটা বিজনেসেরই ওয়েবসাইট থাকে। সো ওয়েবসাইট দেবেন, না থাকলে আমি আপাতত স্কিপ করে সামনের দিকে গেলাম। নাম্বারটা কি এখানে ক্লায়েন্টের নাম্বার দিতে হবে? ক্লায়েন্টের নাম, বিজনেসের, তাদের প্রত্যেকটা ব্যবসার একটা নাম্বার আছে না। এখন এই বিজনেসের মালিক যে আপনি, এটা আপনার এখন ভেরিফিকেশন করতে হবে। ফোনে একটা কোড যাবে, আর একটা অপশন আছে বিজনেস ভিডিও দিয়ে ভেরিফিকেশন। তো ফোনে সচরাচর ফোনে করলেই হয়ে যায়, কিন্তু ফোনে করার পরেও ভবিষ্যতে আবার আপনাকে ভিডিও ভেরিফিকেশন করা লাগতে পারে। ভিডিও ভেরিফিকেশনটা আমি দেখাই, যদিও এগুলা ভেরিফিকেশন তো আর আমাদের করা লাগবে না, ক্লায়েন্টের বিজনেস থাকলে ক্লায়েন্টই করবে। বাট আমাদেরও তো বিজনেস হতে পারে, বা আপনি লোকালি বাংলাদেশেরও কোনো ক্লায়েন্টের কাজ করতে পারে। সেক্ষেত্রে যদি বলে যে তুমি বিজনেস ভেরিফিকেশন করে দাও, তাহলে সিস্টেমটা তো আপনার জানা লাগবে। হ্যাঁ, তাইলে যেটা করা লাগবে যে এখানে এই 3টা শর্ত আছে, এই 3টা শর্ত আপনাকে ফিল আপ করে একটা ভিডিও করতে হবে। প্রথমে কি বলছে, শো সারাউন্ডিং এরিয়া সাস অ্যাজ স্ট্রিট সাইন অর নেইবারহুড বিজনেস। আচ্ছা, ধরেন আপনার বিজনেসের ঠিকানা দিয়েছেন, ধরেন আমি যেমন দিলাম 65/11, তাহলে এর আগে পরে বিজনেস 66 হতে পারে। বা রাস্তায় যদি কোনো যেই থাকে না সিম্বল, যদিও আমাদের দেশে ওরকম নাই আর কি, বাইরের দেশে হয়তো প্রত্যেক রাস্তার স্ট্রিট সিম্বল দেওয়া থাকে, তাহলে ওখান থেকে দেখাইতে হবে যে তাহলে এই যে এগুলো রাস্তার সিম্বল। তারপরে হচ্ছে নেইবারহুড বিজনেস, ধরেন আপনার যেই লোকেশনে বিজনেস আছে ওর আশেপাশে যদি কোনো বিজনেস অলরেডি ভেরিফাইড করা থাকে, কথার কথা আমাদের পাশে আছে দোয়েল ডায়াগনস্টিক, তো ওরা যদি গুগল অলরেডি ভেরিফাইড করা থাকে তাহলে আমাদের সাইনবোর্ডটা দেখাতে পারি ভিডিওতে। আচ্ছা আচ্ছা, এরপরে বলছে যে এই যে আপনি যে অ্যাড্রেস দেখাবেন সেই অ্যাড্রেসের সাথে কিন্তু আপনার অ্যাড্রেসের মিল থাকা লাগবে, তো থাকবে অবশ্যই। আর এখানে বলছে যে আপনার বিজনেসের সামনে একটা পার্মানেন্ট ফিক্সার বা সাইনবোর্ড থাকা লাগবে। পার্মানেন্ট কেন বলছে, ধরেন কথার কথা ভেরিফিকেশনের জন্য আপনি একটা পিভিসি প্রিন্ট করেছে আর ঝুলাই দিলেন, তাহলে হবে না। পার্মানেন্ট আমার একটা পার্মানেন্ট বোর্ড আছে, লাইটিং বোর্ড আছে, এই টাইপের একটা থাকা লাগবে, যেইখানে আপনার এখানে বিজনেসের যেই নাম দিছেন একই নাম থাকা লাগবে, একই অ্যাড্রেস থাকা লাগবে। এরপরে বলছে যে অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস। যেমন ধরেন আপনার যদি এখানে একটা ক্লোথিং শপ হয়, তাহলে আপনার একটা গোডাউনও থাকতে পারে, তাহলে সেই গোডাউনে কি পাবলিক ঢুকতে পারবে না, তাহলে সেই ওইটার একটা ভিডিও নিতে হবে। আনলক এন্ট্রেস, আপনি যে দোকানের মালিক তাহলে এটা তালা খুলে দেখাইতে হবে ভিতরে। এরপর বলছে অপারেট ক্যাশ রেজিস্টার, আপনি যে দোকানের মালিক তাহলে আপনি ক্যাশ কাউন্টার খুলে টাকা পয়সা দেখা যা আছে আর কি দেখাইলেন আর কি। তবে সেন্সিটিভ ডকুমেন্ট দেখানো যাবে না, ধরেন আপনার ট্রেড লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড ওখানে আছে, এই টাইপের কোনো তথ্য দেখানো যাবে না। ওকে, এরপর আমি যদি নেক্সটে যাই, তাইলে বলছে কি যে এই গত যে 3টা শর্ত, এই 3টা শর্ত একটা রেকর্ডিংয়ের মধ্যে দেখাইতে হবে। হ্যাঁ, একবারে ভিডিও করতে হবে। একবারে ভিডিও বলতে তাহলে ধরেন এতক্ষণ তো একবারে কেমনে করবেন, ওই যে একটু করে করতে হবে, পজ করে রাখতে হবে, এবং আপনার এটা 1 থেকে 2 মিনিটের বেশি হওয়া যাবে না। আর শুরু করতে হবে ওই যে আউটসাইড, বাইরে থেকে শুরু করতে হবে, তারপরে এন্ট্রেন্স, তারপরে রেস্ট্রিক্ট এরিয়া, ক্যাশ কাউন্টার। এখন বিষয় হলো যে এখানে দুটো বলছে অ্যাভয়েড ক্যাপচারিং ফেস, সরাসরি ডিরেক্টলি ফেস ক্যাপচার করা যাবে না, আপনাকে দেখলে এই পর্যন্ত বা গলা থেকে এই পর্যন্ত দেখাবে, এবং কোনো সেন্সিটিভ ডকুমেন্ট হলো ডিরেক্টলি ভিডিওতে দেখানো যাবে না। আপনি স্টার্ট রেকর্ডিংয়ে দিলে এদের একটা কিউআর কোড দেবে, আপনার যে মেইল, এই মেইল আগিয়েছে আপনার ফোনে লগ ইন করে নিতে হবে, তারপর এটা করলে ওরা একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ঢুকে আপনাকে ভিডিও করতে হবে, ভিডিও করে ওখানেই সাবমিট দিতে হবে।
এখন যখন যাদের ক্লায়েন্টের কোনো ইয়ে হয় তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের হ্যাঁ, রিভিউ কিভাবে দেখাবো? এখন ক্লায়েন্টের ক্ষেত্রে যখন হবে তখন তো আমি আর আমেরিকাতে গিয়ে আর ভেরিফিকেশন করে দিতে পারবো না, বাট ওকে আমরা এই গাইডলাইনটা দিয়ে দিতে পারবো যে তুমি যেভাবে এইভাবে এভাবে এটা করো। এখন ঘটনা হলো যে ধরেন এটা তো হইলো যে যার অলরেডি একটা ফিজিক্যাল শপ আছে, কিন্তু যার শপ নাই সে কি করবে? ওই যে ফার্স্টে নো ছিল নোটা দিয়ে আগে নো দিলেও ধরেন আপনি নো দিলেন, কিন্তু এই ধাপে এসে যদি ভিডিও ভেরিফিকেশন চাই তাইলে তাইলে উপায় আছে। সেটা হচ্ছে ধরেন বাইরের দেশে যারা সার্ভিস প্রোভাইড করে, আমি যদি আপনাকে দেখাই আর কি, যে প্লাম্বিং সার্ভিস, যে পানির লাইন টাইনে যারা ঠিক করে, ড্রেনেজ সিস্টেম ঠিক করে, এরা হচ্ছে প্লাম্বিং সার্ভিস। হ্যাঁ, এদের দেখবেন কি থাকে, গাড়ি থাকে, এই যে যেরকম হচ্ছে গাড়ি থাকে মানে সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, ওরা ইমার্জেন্সি যেতে পারে, তো ওরা কী করে, এই গাড়িতে দেখবেন ওদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা তো থাকে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এইগুলো থাকে। তাইলে যেটা করতে হবে, যদি যখন এরকম গাড়ি থাকবে তাহলে গাড়ির গায়ে তো নাম আছেই, ফোন নাম্বার আছে, তাহলে ওই যে গুগলে যেটা নামটা দিচ্ছেন ওই দুইটার সাথে ম্যাচ করতে হবে। ওকে, এক নাম্বার হলো এটা। এখন এইটাই ধরেন আপনার স্টোর, এটাতে কীভাবে দেখাতে হবে, প্রথমে ধরেন আপনি চাবি দিয়ে এখানে খুললেন, ওরাই খুললো, আপনি গাইডলাইন করতে পারেন, চাবি দিয়ে খুললেন, খোলার পরে ওকে ভিতরে বসে গাড়ি অল্প একটু চালাইলো, তাহলে বোঝা গেলো যে এই মালিক। এরপরে যে পিছনের ব্যাগডালা খুলে ওর যে টুলস আছে না কাজকর্মের জন্য, সেই টুলসের ব্যাগটা নামায় ওখান থেকে দেখাবে যে কি আছে না আছে আর কি। ওকে, তাইলে তো বোঝা যাবে সে হলো আর একটা হচ্ছে এরা দেখবেন যে ওই যে বাইরের দেশে ওরা যখনই কাজ করে, যে কাজ করে তাদের একটা নির্দিষ্ট ড্রেস থাকে এবং ড্রেসের উপর ওই যে লোগো থাকে। তাহলে ওর ফেস না দেখে এ পর্যন্ত দেখাইতে হবে যে সেই আসলে ওই বিজনেসে ওনার এভাবে। হ্যাঁ, এখন ধরেন আপনি প্রথমবার ভিডিও দিলে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো প্রথমবারই অ্যাপ্রুভ, যদি না হয় তাহলে আবার দিতে হবে। সর্বোচ্চ আপনি 3বার দেওয়ার সুযোগ পাবেন, না হলে আরেকবার দিতে পারবেন। 3বার দেবেন, যদি 3বারের পরেও যদি না হয় তাহলে আরেকটা প্রসেস আছে, আপনার বিজনেসের যে ডকুমেন্টগুলো জাস্ট লাইক ট্রেড লাইসেন্স, ভাড়ার চুক্তিপত্র, এইগুলো আপনি ওদেরকে মেল করতে পারেন। যদি তাও না হয় তাহলে শেষ চিকিৎসা হলো ওই গুগলের পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে, ও আপনাকে হচ্ছে করবে আর কি, কল দিবে, ভিডিও কল দিয়ে আপনাকে যা যা দেখাইতে বলবে দেখাই দিলে হয়ে গেল আর কি। আর যদি ফোন ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে যায় তাহলে তো আর কোনো টেনশন নেই। আচ্ছা, আমরা আপাতত ভেরিফিকেশন করলাম না, কারণ এটা যেহেতু প্র্যাকটিস, ভেরিফাই লেটার দিয়ে রাখলাম। এখন এই তথ্যগুলো আমরা এখান থেকে দিব, এগুলো সবই স্কিপ করে দেবো আর কি। আচ্ছা, মূলত আমাদের তাহলে কাজ শুরু হবে এখান থেকে। ধরেন ক্লায়েন্টের বিজনেসটা এখানে অটোমেটিক্যালি আছে। হ্যাঁ, তবে একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত না কোনো বিজনেস মানে হবে, ভেরিফাইড হবে, ততক্ষণ পর্যন্ত শুধু আপনিই দেখতে পারবেন, পাবলিক দেখতে পারবে না। এখন ক্লায়েন্টের ধরেন যে তাহলে আমরা যদি কাজ করতে চাই তাহলে ক্লায়েন্টের কি করতে হবে, এই বিজনেসের আমাদের অ্যাক্সেস নিতে হবে। তাহলে এই যে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার গুগল মাই বিজনেসে যাও বা গুগল বিজনেস প্রোফাইলে যাও, এরপরে এখানে যাও, এখানে গিয়ে বিজনেস প্রোফাইল সেটিং, এখান থেকে পিপল অ্যান্ড অ্যাক্সেস, এরপরে অ্যাড, এরপরে আপনার মেইলটা ওকে দিয়ে দিবেন। আপনার মেইলটা দিয়ে দিলে আপনাকে ওনার বা ম্যানেজার বানিয়ে দিল, ইনভাইট দিলে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে, অ্যাকসেপ্ট করলে আপনি তখন এই বিজনেসটাকে হ্যান্ড ওভার মানে কাজ করতে পারবেন ফার্দার। এখন আপনার কাছে নোটিফিকেশান আসলে এই বিজনেসের অ্যাক্সেস আপনি কই পাবেন? একটা কাজ করতে পারেন, আপনার যখন জিমেইল আছে, যে প্রথমে তো মেইল আসবে, মেইল একটা লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করলে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। আরেকটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন, আপনি ক্লিক করলে এই যে দেখবেন এখানে আছে গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার। আপনি যদি এখানে যান, গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজারে যান, তাহলে ক্লায়েন্টের যে বিজনেসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তাহলে আপনি যখন যেই বিজনেস নিয়ে কাজ করতে যাবেন, কথা এই বিজনেস নিয়ে কাজ করতে যাবেন, জাস্ট এই যে এই পেন্সিল আইকনে ক্লিক করলেই আপনি এখন সব কাজ করতে, আমি যদি এখানে বা এখান থেকে এই যে আরেকটা কাজ করা, এই যে সি ইওর প্রোফাইল, এখানেও ক্লিক করতে পারেন, এই যে এখানে নিয়ে আসবে। এখানে আনলে এখন এই যে এখান থেকে বাদ বাকি কাজ সবগুলো আমরা করতে পারবো আর কি। ওকে।
তাহলে এই হলো বিষয়, এই পর্যন্ত গতদিন হয়েছে। আগামীকাল আমরা যেটা দেখব যে এই যে মানে এই অবস্থায় তো আমরা পাবো ক্লায়েন্টের বিজনেসটা, তাহলে এইটাকে এখন কিভাবে র্যাঙ্কিংয়ের জন্য অপটিমাইজ করতে হবে, কারণ আমাদের তো অ্যাড করা লাগবে না, বাট অ্যাডটা আমরা শিখে রাখলাম। আরেকটা জিনিস, এই কাজ শিখে আমরা আসলে ক্লায়েন্ট কিভাবে পাবো, বা আমরা এই ওভারঅল এসিওর কাজ শিখে ক্লায়েন্ট কিভাবে পাবো। তো ক্লায়েন্ট পাওয়ার জন্য বেশ অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে। তবে মার্কেট প্লেসের একটা হলো, মার্কেট প্লেসে তুলনামূলক কম্পিটিশন বেশি থাকে। কেন বেশি থাকে, ধরেন আমি যদি এখানে কথার কথা অন পেজ এসিওতে যাই, অন পেজ এসিওতে দেখেন এখানে অলরেডি আমি যদি এইগুলো না অন্য ক্যাটাগরিতে ক্লিক লাগছে, এখান থেকে যদি অন পেজ এসিওতে যাই আমরা, ওকে, অন পেজ এসিওতে দেখেন কত সার্ভিস আছে, 11,000 প্লাস। তা আমরা যদি এখানে সার্ভিস সেল করতে আসি, তাহলে আমি তার প্রথম পেজে আসতে পারবো না শুরুতেই। তাহলে প্রথম পেজে যারা থাকবে তারাই তো অর্ডার বেশি পাবে বাই ডিফল্ট হিসেবে, তাই না? তাহলে আমার কি করতে হবে, যে আমার হয়তো শুরুতে আমি 10-15 পেজে থাকতে পারি, ধীরে ধীরে আমাকে সামনে আসতে হবে। ওকে, তবে আরেকটা উপায় আছে, সেটা হলো যে যেমন দেখেন এখানে আমরা দেখতেছি যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজ এটা নতুন আসছে, আর যেই সার্ভিসটা নতুন আসে সেখানে বাই ডিফল্ট হিসেবে কম্পিটিশন কম থাকে। তাহলে এখানে দেখেন মাত্র 2,000 সার্ভিস, ওখানে 11,000-এর চেয়ে 2,000-এর মধ্যে র্যাঙ্কিং করাটা তো সহজ। তাইলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ক্যাটাগরিতে নতুন সার্ভিস আসে, তাহলে ওই ক্যাটাগরিতে সার্ভিস দিলে আমাদের আগায় থাকার সম্ভাবনাটা বেশি থাকবে, একটা প্রসেস। আরেকটা হলো যে অন পেজ এসিও, এটা একটা জেনারেল টার্ম, আমি আপনি সবাই জানি, যার কারণে ওখানে কম্পিটিশন একটু বেশি হবে। কিন্তু এইটাকে যদি ধরেন আমি আরেকটু কথার কথা, আমি এখানে যদি একটা জিনিস লিখে সার্চ দিই যে উইক্স অন পেজ এসিও, দেখি এখানে তো আরও বেশি আর কি, দেখি হ্যাঁ হ্যাঁ এখানে আরও বেশি আর কি। ওকে, আমি যদি অন্যটা দেখি, ধরেন এটা হচ্ছে এই যে আমি একটা কিওয়ার্ড দিয়ে বের করলাম যে কাস্টম সাইট অন পেজ, এই ক্ষেত্রে আবার কম্পিটিশন কম। তাহলে আমি যদি ডিরেক্টলি অন পেজ এসিওর উপর সার্ভিস না দিয়ে এরকম কাস্টম সাইটের উপর অন পেজ এসিও সার্ভিস দিই, তাহলে আমার তখন কম্পিটিশন কম হবে। কম্পিটিশন কম থাকলে আমার র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে এই প্রসেসগুলো আমাকে করতে হবে। এখন অনেকেই ভুল করেন যে হচ্ছে শুধুমাত্র কাজ শিখে ধরেন আমরা মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ডেন্ট হই, কিন্তু আমরা যদি শুধু মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট হই, সেক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যে শুরুতে তো মার্কেট প্লেসে আমরা রেগুলার অর্ডার পাবো না, কিন্তু রেগুলার অর্ডার পাইতে গেলে, রেগুলার অর্ডার না থাকলে তো আমার একটা রেগুলার ইনকামও থাকবে না। তাইলে কি করতে হবে, তাইলে আমাকে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরতে হবে। তাহলে মার্কেট প্লেসের বাইরে থেকে কীভাবে ক্লায়েন্ট ধরা যায়, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, লিঙ্কডইন থেকে, এগুলো থেকে ধরা যায়। অথবা এই যে আমরা যখন শিখবো, বা এই যে শিখছি আর কি, ধরেন এই যে লোকাল এসে যখন শিখবো, এখানে একটা জিনিস দেখেন, বাই ডিফল্ট হিসাবে 3টা এরা বিজনেস র্যাঙ্ক করে আছে, তার মানে ওই 3টা ভালো অবস্থায় আছে। কিন্তু যারা একদম ধরেন এখান থেকে নিচের দিকে আছে, তাদের তো অবশ্যই র্যাঙ্ক করানোর দরকার, সামনে আসা দরকার। এখান থেকে ম্যাপ আছে, দেখি আমরা যদি ম্যাপে ক্লিক করি, এই যে আরও অনেক বিজনেস আছে এখানে, শত শত বিজনেস আছে, দেখেন ইনফিনিটি সহ বিজনেস। তাহলে দেখেন আমি যদি প্রথম 50 জনকে বাদ দিয়ে তার 50 জন, পরের 50 জনকে টার্গেট করি, তাহলে তো র্যাঙ্ক খারাপ অবস্থায় আছে। তাহলে এদেরকে যদি ধরেন আমি এদেরকে দেখবেন, এদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, তাদের ওয়েবসাইট থেকে তাদের আমরা ইমেল পাবো না? তাদের ওয়েবসাইটে ইমেল দেওয়া থাকে। তারপর আমরা কি পাই, ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়া পাই, ফেসবুক পাই, ইনস্টাগ্রাম পাই। তাহলে ফেসবুকের থ্রুতেও তো আমরা তাদেরকে কি করতে পারি, নক দিতে পারি, যোগাযোগ করতে পারি। দেখেন কল দেওয়ার অপশন আছে, মেসেজ দিতে পারি। তাহলে সিম্পল প্রসেস, ধরেন আমি যদি যে কোনো একটা আমেরিকার লোকাল বিজনেসকে টার্গেট করে, হ্যাঁ, আমি যদি ধরেন ডেইলি 10 জনকেও মেসেজ দিই, মাসে হচ্ছে 300 জনকে নক দিলে যদি আমার 1% করেও
মানে রেসপন্স করে, তাও তো 3-4 জনকে আমি এখান থেকে ক্লায়েন্ট বানাইতে পারবো। তাহলে সিস্টেমটা হলো প্রথমে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আমরা রেডি করব, প্রথম কাজ। কারণ অনেক ক্লায়েন্ট হচ্ছে ধরেন আপনাকে পেমেন্ট হয়তো মার্কেট প্লেসের থ্রুতে দিতে পারে, সেজন্য মার্কেট প্লেসগুলো অ্যাকাউন্ট থাকবে। আর আমরা এই মার্কেট প্লেসের সার্ভিসগুলোকে র্যাঙ্কিং করার জন্য যেটা করব, যে এই বাইরে থেকে আমরা ওই সোশ্যাল মিডিয়া থেকে বা এগুলো থেকে অর্ডার নিয়ে ওদেরকে বলবো কি তুমি কাজটা ফাইবারের মাধ্যমে দাও। কারণ ফাইবারে যখন আপনার সার্ভিসগুলোতে 2-3টা করে অর্ডার আসবে, তখন এই ধীরে ধীরে র্যাঙ্কটা সামনে আসবে। ফাইবারে র্যাঙ্ক করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আপনার যার যত বেশি অর্ডার বা রিভিউ সে তত বেশি সামনে আসবে। আমরা যদি বিভিন্ন সোর্স থেকে ক্লায়েন্টের কাছ থেকে এরকম কাজ করে রিভিউ ভালোভাবে নিতে পারি, তাহলে তো আমাদের র্যাঙ্কিং করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আর কি। ওকে, তাহলে এই কাজগুলো আমরা মূলত হচ্ছে এই লোকাল এসইওর মাধ্যমে করব বা এসইওর মাধ্যমে করব। আরেকটা জিনিস যে হচ্ছে এসইও বলেন লোকাল এসইও বলেন, সবগুলোর মেইন জিনিসটা সেম থাকে, কিছু প্রসেসে ভিন্নতা আসে। যেমন ধরেন যে অফ পেজ এসইও সারা জীবনই সেম থাকবে, অন পেজ এসইওতে একটু চেঞ্জ আসে, টেকনিক্যাল এসইও সারা জীবনই সেম থাকে, কিওয়ার্ড রিসার্চে একটু পরিবর্তন আসে, আর ওই যে মাঝে মাঝে দেখবেন নতুন কোনো টেকনোলজি আসে, এটা তো সব ক্ষেত্রেই আসে, এটা মেনে নিতেই হবে। হ্যাঁ, আপনি গ্রাফিক্স ডিজাইন শেখেন, ওয়েব ডিজাইন শেখেন, যেই কাজই শেখেন, অলওয়েজ নতুন কিছু আসবে। এখন মানে আপনাকে সময়ের সাথে সাথে নতুন কিছু আবার শেখা লাগবে। এটা শিখতে হবে আর কি, এটাই এই প্রসেসগুলো আমাদের ফলো করতে হবে। তাহলে এই হলো ব্যাপার। এখন আপনার আজকের কাজ থাকলো যে আপনি এই গুগল বিজনেস প্রোফাইলে গিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে আপনার একটা বিজনেস অ্যাড করবেন। আপাতত একটা কাজ করুন, আপনার নামেই একটা খোলেন, আপনার নামেই খুলবেন। হ্যাঁ, আপনার নামে বলতে আপনি নাম দেবেন, ধরেন আমি এখান থেকে যদি যাই অ্যাড বিজনেস, অ্যাড সিঙ্গেল বিজনেস, ক্যাটাগরি কী দেবেন সেটাই আমি বলি জাস্ট, তাছাড়া তো অন্যগুলো তো সেম। আপনার নাম দেবেন, ক্যাটাগরিতে দিলেন হচ্ছে দেখি যে কী আছে দেখি, এই যে মার্কেটিং কনসালটেন্ট দিলেন। এসইওতে মনে হয় নাই। হ্যাঁ, এসইও দেখি, এসইও আপাতত নাই, দেখি এসইও সার্চ না নাই, তাহলে মার্কেটার আছে দেখি, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং কনসালটেন্ট, ইন্টারনেট মার্কেটার থাকতে পারে, আইএনটি। এটাও মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন, অথবা দি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটাই দিলেন। তাহলে আপনার নামেই একটা বিজনেস খুলে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে ফেলবেন। আর আগামীকাল ক্লাস আছে, আগামীকালকে আমরা দেখব যে এই বিজনেসটাকে কীভাবে অপটিমাইজ করা যায়, অপটিমাইজ করে র্যাঙ্কের উপযোগী করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আর প্রত্যেক দিনের ক্লাসটাই